ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে, সেই গভীর ষড়যন্ত্র অতি অল্প সময়ের মধ্যে দূর করতে হবে। আমাদের দ্বিতীয় আবেদন হলো, ইউজিসি তদন্ত কমিটি করেছে বিগত ফ্যাসিস্ট আমলের, শেখ হাসিনার আমলের সেই ভিসি মহোদয়ের দুর্নীতি বের করার জন্য। সেই দুর্নীতি রিপোর্টের খবর নাই, বরং এখন বর্তমানে আমাদের যেই নিয়োগ হচ্ছে, নিয়োগ এখনো হয়নি, সেই নিয়োগ হওয়ার আগেই বিলে ভিসি মহোদয় এবং তার প্রশাসন এই নিয়োগের ব্যাপারে দুর্নীতি করেছে। কি একটা হাস্যরসের কথা! এই জন্য আমরা বলতে চাই, ইউজিসি তার এই তদন্ত কমিটিকে বাতিল করে অল্প সময়ের মধ্যে এই ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শূন্য পদের বিরুদ্ধে নিয়োগের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত হলো, বর্তমান ইউজিসিতে একজন ইসলাম বিদ্বেষী তানজিবুল হক সহকারে যারাই আছে, তাদেরকে অতি অল্প সময়ের মধ্যে অপসারণ করতে হবে। 4 নম্বর হলো, মাননীয় ভিসি মহোদয় একজন সৎ, একজন দক্ষ, একজন মেধাবী শিক্ষক প্রফেসর মানুষকে সম্মানিতভাবে তার বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রগুলোকে অল্প সময়ের মধ্যে বাতিল করে তাকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় এবং মানসিকভাবে যাতে এই দায়িত্ব পালন করতে পারে, সেই পরিবেশ কায়েম করে দিতে হবে। সর্বশেষ হলো, যদি আমাদের এই দাবিগুলো মানা না হয়, আমি আবারও বলছি, সাংবাদিক ভাইদের মাধ্যমে বলছি, ইসলামী আরব বিশ্ববিদ্যালয় এবং ভিসি মহোদয় এবং তার প্রশাসনের বিরুদ্ধে যদি আমাদের এই ষড়যন্ত্র, এই গভীর ষড়যন্ত্র যদি দূর করা না হয়, তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশের 1700+ মাদ্রাসার শিক্ষার্থীরা যদি রাজপথে নেমে আসে, অন্তর্বর্তীকালীন সরকার, আমি জানি না আপনার অবস্থা কি হবে। এই জন্য সেই পরিবেশ ঘোলাটে হওয়ার আগেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করুন, নিয়োগগুলো আবার চালু করুন। মাননীয় ভিসি মহোদয়ের বিরুদ্ধে যে কুৎসা রটনা হয়েছে, তার তদন্ত কমিটি গঠন করুন, প্রশাসনকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দিন। সেই আহ্বান রেখে আজকেই ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থী ফোরামের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে, জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে আবারও মোবারকবাদ দিয়ে এখানে